এই কাকাটার কাছে গিয়েছিলাম ছোট্ট একটা নাটের জন্য। তো যেয়ে দেখলাম কাকা একটা সাইকেলের লিক সারাই করতেছে। তো আমি কাকাকে বললাম যে কাকা একটা নাট হবে কি? কাকা বলল নাট তো আছে, এখন কোনটা প্রয়োজন তুমি জানো। তো যাই হোক কাকার সাথে গল্প করতে লেগে গেলাম। তো কাকা শিরীষ কাগজ দিয়ে পুরাতন টিউবটি পরিষ্কার করতেছে, যেটা প্রলেপ হিসেবে কাজে লাগাবে। তো দেখছি আর শৈশবের কথা ভাবছি, কত শত যে সাইকেলটা লিক করে ফেলেছি আর বাবা মায়ের বকা খেয়েছি যে তোর কয়দিন যাই বারবার লিক করে ফেলিস। তো কাকাকে আমি জিজ্ঞাসা করছি, কাকা আপনি কত বছর যাবৎ এই কাজের সাথে জড়িত আছেন? কাকা বলছে 40 থেকে 45 বছর যাবৎ এই কাজটা করে আসতেছে। কাকার বয়স 65 ঊর্ধ্ব, 70 ছুঁই ছুঁই, এখনো এই কাজ করে পরিবারের পরিবারের সদস্যদের মুখে তিনবেলা খাবার তুলে দিচ্ছেন এই বৃদ্ধ বয়সেও। কাকাকে দেখে অবশ্য বাবার কথা মনে পড়ছে। এখনো বাবাকে রেস্ট দিতে পারলাম না, এমন কোনো কাজ করতে পারলাম না যে কাজের দোহাই দিয়ে বাবাকে বলবো যে তোমার আর কোনো কাজ করার প্রয়োজন নাই, তুমি এখন থেকে বসে খাবে। কিন্তু কপাল এখনো সেই অবস্থায় যেতে পারেনি। তবে ইনশাআল্লাহ একদিন বাবাকে বলবো যে বাবা তোমার আর কাজ করার প্রয়োজন নাই, তোমাকে আর কাজ করতে হবে না। তো যাই হোক, পৃথিবীর সকল বাবা সুস্থ থাকুক, সবল থাকুক, পরিবারের সবার মাথার উপরেই থাকুক। একজন বাবা আছেন বলেই পরিবারের সকল সদস্যরা নিরাপদে থাকে। একজন বাবা আছেন বলেই পরিবারের সবাই তিন বেলা তিন মুঠো খাবার খেতে পারে। একজন বাবা আছেন বলেই প্রত্যেকটা সন্তান নিরাপদ মনে করেন। একজন বাবা আছেন বলেই সমাজের মানুষ বড় গলায় কথা বলতে পারেন না। তারা খেয়ে না খেয়ে মানুষ করে আসছে আমাদের। কখনো কোনো ভালো কাপড় তারা না কিনলেও আমাদেরকে না দিয়ে থাকতে পারেন না। এটাই বাবা মা। তো কথা বলতে বলতে কাকার কাজ শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন। তো কাকা আমাকে বলেই ফেললো যে বাবা আর তো ভিডিও করার দরকার নাই, আমার কাজ শেষ হয়ে গেছে। তুমি ভালো ভালো ভিডিও করো আর ভালো করে ছেড়ো, দেখবে একদিন সফলতা আসবেই।